আমার বউ কিভাবে পালছে এই সমস্ত মানুষ জানে, আল্লাহ জানে। এই যে 24টা বছর এই যে আমার বোনের আটকে গেছে, মানে এর বিচার এই গ্রামবাসী একটা দিনের একটা খাবার সুযোগ করে না। আমার বোনের মাঝে মাথার ব্রেন ফেলাইছে, সে এখন সে আটকাই এখন নিয়ে আসছে, মাঝে নিয়ে করছে আমার বোনের। এই কারণটা কি? এর পুত্রে বউ আছে, পুত্রের বউ ছেলে সব নামাই দিছে। কোনো ছেলে ভাই বোনের সম্পর্ক নাই, তার ছেলের সম্পর্ক নাই, মেয়ের সম্পর্ক কারোর সম্পর্ক নাই, এমনকি তার মা বাবার সম্পর্ক নাই। মেয়েরা এখন পর্যন্ত ভয় পায় আসতে, ছেলেরা আসতে ভয় পায়, ছেলের বউ রাস্তা দীর্ঘদিন যদি আপনার বোনকে নির্যাতন করে সেক্ষেত্রে আসলে নির্যাতন নাকি? হ্যাঁ আসছি নিছি, কিন্তু দেশে বোন আছে, নাতিপতি হয়েছে একজন মেয়েদেরই আসতে দিন না। আমার বোনের কাছে বাইরে আসার মোট 3টা মোবাইল দিয়েছে, আমার বাইরে যোগাযোগ 3টা মোবাইল পাশে ভাঙা পড়ে। সে এখন সামনে সুন্দর কথা বলে। আমার মামার আছে এখানে, সে মামাদের সাথে কোনো যোগাযোগ রাখে না। এই লোক অথচ আমার বাইরে আসতে রাখছে, আসে সে বলছে নিয়ে যান আপনার বোনে নিয়ে যান, বলছে নিয়ে যাবে কেন? তোমার বউ তুমি রেখে তুমি চিকিৎসা করবে, চিকিৎসা করতে নিয়ে গেছে, ও ডাক্তার দেখাই এসে ওই বন্ধু তার কোনো কষ্ট নাই। ওইরকম আপনারা তো দেখছেন যে হাত পাট কি অবস্থা। এই দুদিন আগে একটু মানুষের বাড়ি চুল ধরে মারে, এখন সে শেষ পর্যন্ত ছেলের বউ বার করে দিয়েছে, নিয়ে করছে। জীবনেও না, আমি শোনেন প্রথম দিকে আমি তাকে আটকাই 1-2 দিন ডাকছিলাম, কিন্তু এরপরে আমি তার জন্য আমি বাথরুম করছি, তার জন্য সবকিছু করছি। সে আর এক মানুষের কিছু উঠেই নিয়ে আসে, আমার ঘরে কোনো মানুষ নাই তার দেখার মতো। তার মায়ের কাছে দিয়ে আসছি, সে মায়ের রাখে নাই, বাড়িতে ফেরত দিয়ে দিছে। তাকে আমি কিভাবে রাখবো? রাখার কোনো কায়দা নাই, মানুষে কেস করবে আমারে। তাকে রাখার কোনো জায়গা নাই, তাকে রাখার কোনো জায়গা নাই। সে নিয়ে গেলে সে অন্য চলে আসে, স্বামীর বাড়ি চলে আসে। না, আমি মামলা লাগবে না, আমি অন্যায় করছি, আমার জেলে পাঠাই দেন। আমার সমস্যা মারে সিএলটি তালা দিয়ে রায় এই চলে যায়। করে আর মারে আর কিছু না। আমরা তো দূরে থাকি, আমার বোন, আমি এখানে আসতে পারি না, আমরা খোঁজখবর রাখতে পারি না। সে প্রতিনিয়ত এই টর্চারিং গুলো করে, মারতে তাকে এই অবস্থা করে রাখছে। এই বিষয়গুলো কি আগে পিছিয়ে জানতেন না? অনেকবার জানি, অনেকবার তাকে বলা হয়েছে আমরা আয়সা তাকে বইলে যাই যেগুলো করেন না, কারণ আমরা তো তাকে নিয়ে যেতে পারতেছি না। আইনের রাস্তা যেতে পারতেন না? থানা পুলিশকে জানাই যাই নাই যে 4টা ছেলে মেয়ে আছে, 3টা মেয়ে আছে, একটা ছেলে আছে। বাবা গো মা গো আমার মারো না ভাই গো, কেউ আসছেন দেখুন না, মারো না। এখন আপনারা সবাই তো আসছেন কিছু করে বলেন, আর আমরাই আসছি। এই আপন মা গত পরশু মারছে না, এরা আসে গত পরশু এই বসায় গেছিল, তাকে চুল ধরে নিয়ে মারতে নিয়ে আসছে। কালকে চুল ধরে নিয়ে মারতে নিয়ে আসছে। তার বাবার সাথে সম্পর্ক নাই, মার সাথে সম্পর্ক নাই, ছেলে মেয়ের সাথে সম্পর্ক নাই, কারোর সাথে সম্পর্ক নাই। আচ্ছা, এই মহিলারা কি নির্যাতন করে আসলে? দেখুন করে, মারে, পাগলামিও করে আর পাগলামি পরে মারে। আমরা যতটুকু দেখি ততটুকু মাথায় সমস্যা আছে, কিন্তু ওটা তো আমরা ছোট কাল থেকেই দেখি যে এরকম। আপনারা এই মহিলা যে সময় বউ হয়ে আসছে ওই সময় কি মাথা না তাহলে কি ওই হয় না, আমরা প্রথমে বাইরেই দেখি না, আমরা দেখি না, কিন্তু যখন হয় তাকে মাইন্ডলি করছে, এটাই এটাই হয়েছে। মারে, অত্যাচার করে তার উপর। এই 9 নম্বরে একটা মহিলা নাই হার মতন ছিল না, কোন পর পুরুষে দেখতে পারে নাই, মারধর করছে হেরা। আবার মানুষ আইলে মানুষ ঢুকতে দেয় নাই। 30 বছরের পাগল পালি, 30 বছরের পাগল পালি, ও 30 বছরের পাগল পালি, 30 বছরের পাগল পালি। আমার জীবনে কিছু নাই, আমার জীবনে কিছু নাই, আমার সেই মাসে 32 কি হয়েছে? একেবারে আটকাই রাখছে আপনাকে নাকি?
এই রুমের মধ্যে আটকে যায়। হ্যাঁ তালাবদ্ধ অবস্থা রাখে আপনারা এরকম তাই এখন কি এই রুম খোলার কোনো সিস্টেম নাই? না খোলা যাবে না, আর খোলা যায় না, তালা মারা। না ওকুল যে ভিতরে ঢোকা যায় নাকি? ভিডিও দেখতে